বিলাসপুর গ্রামে নিতাই নামে একজন গরিব চাষি বাস করত। সে এতটাই গরিব ছিল যে সে নিজের জন্য ঠিক করে খাবার জোগাড় করতে পারত না। একদিন, আজ 2 দিন হয়ে গেল আমরা এক বেলা করে খেয়ে আছি, তুমি কিছু কাজ করো। আমি তো চেষ্টা করছি কিছু কাজ করার, কিন্তু আমার কাছে তেমন টাকা পয়সা নেই যে একটা কিছু করব। এইভাবে তো আর চলা যায় না। এরকম আর কিছুদিন চলতে থাকলে আমরা তো না খেতে পেয়েই মারা যাব। এরকম বলো না গিন্নি, আমি আজ থেকে আরো চেষ্টা করব কিছু করার। মা, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তুমি একটু বসো বাবা, আমি এখনই তোমার জন্য কিছু খেতে দেওয়ার চেষ্টা করছি। এরপর সুনিতা ও নিতাই বাড়ির বাইরে এলো। আমরা না হয় বড়, তাই এক বেলা করেই খেয়ে থাকতাম, কিন্তু দেখো আমাদের বাচ্চাটা তো সেটা পারবে না, তাই কি খেতে দেব এখন ওকে? তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করবই। এখন ওকে গোপালদের বাড়ি থেকে কিছু ধার করে এনে খেতে দাও। না, আমি কিছু আনতে যেতে পারবো না। কেন? তুমি কেন যেতে পারবে না? আগে যখন ওদের বাড়িতে গিয়েছিলাম তখন আমাকে বলে দিয়েছে যে ওরা আর আমাদের কখনো ধার দেবে না। ও, কি আর করা যাবে, আমার কপালটাই খারাপ। সত্যি আমাদের কপালটাই খারাপ, না হলে আমরা কেবল এক বেলা করে খেয়ে থাকি। কবে যে আমাদের ভালো দিন আসবে সেটা সৃষ্টিকর্তাই জানে। চিন্তা করো না গিন্নি, ভগবান সব কিছু দেখেন। তিনি ঠিক একদিন আমাদের এই দারিদ্রতা থেকে মুক্তি দেবেন। হ্যাঁ ভগবান, আমাদেরকে এই দারিদ্রতা থেকে উদ্ধার করো। নিতাই এরপর ওখান থেকে চলে যায়। তারপর মনের দুঃখে একটি গাছের তলায় গিয়ে বসে থাকে। কি ভাই নিতাই, ওই তোমার তো মন খারাপ কেন? কি বলি বলো তো? কি হয়েছে ভাই, আমাকে সবকিছু খুলে বলে তো। আজ অনেক দিন হয়ে গেল আমরা এক বেলা করে খেয়ে আছি, 2 বেলার ভাত জুটছে না। ছেলেটাও খেতে চাইছে, তাকেও খেতে দিতে পারছি না। নিজেকে এখন খুব অসহায় মনে হচ্ছে। তুমি কোনো কাজ কেন করছো না? তুমি যদি কোনো কাজ করতে তাহলে তো তোমার এই দুঃখ থাকতো না। সেটা তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি কি কাজ করব? আমাদের গ্রামে তো কোনো কাজই নেই। সেটা তুমি ঠিক কথাই বলেছো। বাড়িতে তো বলে এলাম এবার কিছু একটা করব, কিন্তু কি করব এখন? আমার কাছে এত টাকা পয়সা নেই যে কিছু একটা করব। আচ্ছা, একটা দইয়ের ব্যবসা করলে কেমন হয় বলো তো? সে তো ভালোই হয়, কিন্তু আমার কাছে যে একটা টাকাও নেই। কি করে এই ব্যবসাটা শুরু করব? টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি বলো যে তুমি এই ব্যবসাটা করতে পারবে কিনা। হ্যাঁ, আমি খুব পারবো, কিন্তু টাকা পাবো কোথায়? টাকা কোথায় পাবে সেটা আমি বলছি। আচ্ছা, এখন বলো তো, তোমার বাড়িতে কতগুলো গরু আছে? আমার বাড়িতে মাত্র একটাই গরু আছে, কিন্তু এই একটা গরু দিয়ে তো আর দইয়ের ব্যবসা করা যাবে না। সেটা তুমি ঠিকই বলেছ, একটা গরু দিয়ে কখনো দুধের ব্যবসা শুরু করা যায় না। তাহলে এখন কি করা যাবে? তুমি একটা কাজ করো, আমার বাড়িতে 2টো গরু আছে, আমার বাড়ি থেকে তুমি 2টো গরু নিয়ে যেও। 3টে গরু হলে তো তুমি ব্যবসা শুরু করতেই পারবে। হ্যাঁ, তা আমি পারবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর কোনো কথা নয়, তুমি কাল আমাদের বাড়িতে এসে 2টো গরু নিয়ে যেও। ঠিক আছে, আমি কালই তোমার বাড়িতে গিয়ে তোমাদের 2টো গরু নিয়ে আসবো। এই বলে গোপাল ওখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। গোপাল কিন্তু খুব ভালোই বুদ্ধি দিয়েছে। আমি যদি দইয়ের ব্যবসা করি তাহলে আমাদের আর অভাব থাকবে না। এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে গিন্নিকে সবকিছু বলি।
এটা শুনলে গিন্নি খুব খুশি হবে। কি গো, কখন বাড়িতে এলে? এই এখনই এলাম। কিছু কাজ পেলে? না, কিছু কাজ পাইনি। তবে জানো গিন্নি, আমি দইয়ের ব্যবসা করতে চাই। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমরা সারাদিন ঠিকঠাক করে খেতে পাচ্ছি না, আর তুমি বলছো দইয়ের ব্যবসা করবে? হ্যাঁ, আমরা দইয়ের ব্যবসা করব। আচ্ছা বলো তো, আমাদের কতগুলো গরু আছে? আমাদের একটা গরু আছে। তুমি এই একটা গরু দিয়ে দইয়ের ব্যবসা শুরু করবে? আরে না না, তুমি পুরো কথাটা তো শুনবে। বলো, কি করে শুরু করবে? দেখো, আমাদের একটা গরু আছে, আর গোপাল আমাকে দুটো গরু দেবে বলেছে। তাহলে আমাদের কাছে মোট 3টে গরু হলো। তাহলে এখন বলো তো, আমরা এখন দইয়ের ব্যবসাটা শুরু করতে পারবো কি পারবো না? গোপাল যদি আমাদের দুটো গরু দেয়, তাহলে আমরা খুব সহজেই দইয়ের ব্যবসা শুরু করতে পারবো। পরের দিন সকালে নিতাই গোপালের বাড়ি থেকে 2টা গরু নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে নিতাইয়ের গিন্নি প্রতিদিন দই বানিয়ে রাখে, আর নিতাই সেগুলো নিয়ে বিক্রি করতে যায়। দই আছে, দই দই দই, খাঁটি গরুর দুধে তৈরি, একবার খেলে আবার খেতে চাইবেন। দই আছে, দই দই দই। এই, আমাকে একটা দই দাও তো। হ্যাঁ বাবু, এখনই দিচ্ছি। এরপর একের পর এক লোক আসে আর নিতাইয়ের দই কিনে নিয়ে যায়। সব দই বিক্রি করে এখন সে বাড়িতে আসে। জানো তো গিন্নি, আজ খুব ভালো দই বিক্রি হয়েছে, অনেক টাকা হয়েছে। আমি জানতাম সৃষ্টিকর্তা একদিন ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। হ্যাঁ, ভগবান আমাদের কথা শুনেছেন। কাল তুমি আরো দই বানিও, আমি সেগুলো বিক্রি করে আসব। আমাদের আরো টাকা হবে, আমাদের আর খাওয়ার কোনো অভাব হবে না গিন্নি। খুব ভালো বলেছো। শোনো, বলছিলাম কি, চলো আমরা আরো 2টা গরু কিনে আনি, তাহলে আমরা আরো দই বানাতে পারবো, আর তোমার বিক্রিও অনেক বেড়ে যাবে। না সুমিতা, এখন আমি আর গরু কিনবো না। কেন? তুমি আর গরু কিনবে না কেন? আমি অনেক দিন এই মাটির বাড়িতে আছি, আমি আর এই মাটির বাড়িতে থাকতে চাই না। তাহলে তুমি কি করবে এখন? আমি এখন একটা পাকা বাড়ি বানাবো, আর সেখানেই আমরা সবাই মিলে থাকবো। তাহলে তুমি এখন গরু কিনবে না? না, এখন আমি কোনো গরু কিনবো না। এরপর নিতাই একটা পাকা বাড়ি বানায়। তার উপার্জন করা সব টাকা এই পাকা বাড়ি বানাতে খরচ হয়ে যায়। এর পরের দিন নিতাইয়ের 2টো গরু মারা যায়। গিন্নি, তুমি আজ কোনো দই বানাওনি কেন? কি করে আর দই বানাবো? আমাদের 2টা গরুই মরে গেছে, আর একটা গরুর দুধ থেকে তো আর দই বানানো যাবে না। কি, আমাদের দুটো গরু মরে গেছে? হ্যাঁ, আমাদের 2টা গরু মরে গেছে। আমি তোমাকে বলেছিলাম আরো 2টা গরু কিনতে, কিন্তু তুমি তো আমার কথাই শুনলে না। আমার খুব ভুল হয়ে গেছে। আমি আগে তোমার কথা শুনলে আজ আমার এই অবস্থা হতো না। এরপর নিতাইয়ের দইয়ের ব্যবসা বন্ধ হয়ে যায়। তারা আবারও গরিব হয়ে যায়। তাই নিজের পছন্দের কথা আগে না ভেবে আগে নিজের কাজকে উন্নত করা উচিত।